শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে তুলতুলে নরম পারফেক্টভাবে দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুমিজ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠা বা বীজাণু পিঠা। পিঠাপুলির মধ্যে এটি হলো অন্যতম একটি পিঠা। আর শীত মানেই কিন্তু সকালবেলা গ্লাস ভর্তি খেজুরের রস, শীত মানেই হলো পিঠাপুলি। আজকে আমি সঠিক নিয়মে কিভাবে দুধ চিতই পিঠা পারফেক্টভাবে তৈরি করতে হয় এবং ভেজাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আর যারা এই পিঠাটি খেতে চাচ্ছেন বা বানাতে চাচ্ছেন তাদের অনেক কাজে আসবে। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি সামান্য পরিমাণ ময়দাও অ্যাড করে দিয়েছি, এতে করে পিঠাগুলো অনেক সফট হয়। এখন হাত দিয়ে মিক্স করে নিয়েছি। এরপর নর্মাল পানি দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। এখানে পানি একসাথে খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি একটা আতপ চালের গুঁড়ো দিয়ে আর পানি দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে পিঠাগুলো অনেক বেশি সফট, তুলতুলে নরম হবে। এখানে কুসুম গরম পানিও দেওয়ার প্রয়োজন নেই। আমি এর আগেও আপনাদের সাথে একটা চিতই পিঠার রেসিপি শেয়ার করেছি আর আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তো যারা দেখেননি চাইলে দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা আমি হাত দিয়েই করে নিচ্ছি, এতে করে খুব ভালো হয়। আর আপনারা চাইলে এই কাজটি একটা হ্যান্ডউইচ দিয়েও করে নিতে পারেন, তবে হাত দিয়ে করলে খুব ভালো হয়। আর এই ব্যাটারের উপর নির্ভর করবে আপনার পিঠাগুলো কতটা সফট, তুলতুলে নরম হবে। সেই জন্য এই ব্যাটারটাকে খুব সময় নিয়ে আস্তে আস্তে করে নিতে হবে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি দুধের শিরাটা তৈরি করে নিব। একটা পাতিলে নিয়ে নিচ্ছি 1 কেজির একটু বেশি পরিমাণে দুধ। এই দুধগুলোকে আমি আগে থেকে একটু জাল দিয়ে রেখেছি, অর্থাৎ বলক উঠিয়ে রেখেছি। আর চেষ্টা করবেন দুধ একটু বেশি পরিমাণে নেওয়ার, এতে করে পিঠাগুলো খুব ভালোভাবে ভিজবে। যেহেতু পিঠাগুলো দুধের শিরাটাকে টেনে নিবে আর কি অনেকটা। আর পিঠার পরিমাণ অনুযায়ী দুধ নেবেন আর কি, বুঝে শুনে। এখন আমি দুধগুলোকে চুলায় বসিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে। তারপরে এর মধ্যে দিয়ে দিব 2টো এলাচ আর দারচিনি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যেহেতু আমরা এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না, সেজন্য খুব বেশি একটা জাল দিয়ে ঘন করারও প্রয়োজন নেই। এখন আমি একটা ভিউয়ার্সের কমেন্ট পড়ে নিব। তো উনি লিখেছেন, ইউর রেসিপি আর অলওয়েজ ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এটা আমার আগের ভিডিওতে চিতই পিঠার রেসিপির মধ্যে লিখেছেন। তো দুধ বলক চলে এসেছে, আমি 2-3টা বলক উঠিয়ে নিয়েছি, মিডিয়াম আঁচে রেখেছি। আর খুব বেশি একটা জাল দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে এ পর্যায়ে কিছুটা লবণ আর দুধের গুঁড়ো অ্যাড করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য। এখানে আমি গুড় নিয়ে নিচ্ছি, এটাকে আমি একটা নাইফের সাহায্যে এভাবে চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে এটাকে ছোট ছোট করে গ্রেট করে নিতে পারেন। তো যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই করে নেবেন, তাহলে এগুলো তাড়াতাড়ি গলে যাবে। আর চেষ্টা করবেন খুব ভালো মানের গুড় নেওয়ার। এখন এখানে আমি পরিমাণ মতো গুড় নিয়ে নিচ্ছি, 250 গ্রামের থেকে একটু কম দিতেছি, যদি প্রয়োজন পড়ে আবারও অ্যাড করতে পারবো। আর অনেক সময় দেখা যায় যে গরম দুধের মধ্যে গুড় অ্যাড করলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনারা দুধটাকে কিছুটা ঠান্ডা করে তারপরে গুড় অ্যাড করবেন। এখন গুড় দিয়ে আমি আরও 2-3টা বলক উঠিয়ে নিব। আর যদি ভালো মানের গুড় হয় সেক্ষেত্রে কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই নেই। চেষ্টা করবেন খুব ভালো মানের গুড় নেওয়ার। তো এই তো বলক চলে এসেছে, এখন এটাকে আমি নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এক সাইডে রেখে দিব। আর যাদের হাতের কাছে গুড় নেই, আপনারা চাইলে চিনি দিয়েও সেমভাবে এই পিঠাটি তৈরি করতে পারেন। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে হাই হিটে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, ভিজা একটা ন্যাকড়া। তারপরে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে চিতই পিঠাগুলো এভাবে করে একে একে তৈরি করে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম শিরার মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিব। আর পিঠাগুলো যত ফুলকো ফুলকো ছিদ্র ছিদ্র হবে তত তাড়াতাড়ি কিন্তু শিরার মধ্যে ভিজবে। এখন আমি আরও একটা ভিউয়ার্স আপুর কমেন্ট পড়ে নিব।
তো আপু লিখেছেন, ওয়াও দেখে খেতে মন চাইছে আপু। তো খুবই সুন্দর একটি কমেন্ট করেছেন আপু। কোনো একদিন ইনশাল্লাহ খাওয়াবো আপু। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটাও আমার আগের চিতই পিঠার রেসিপির মধ্যে এই কমেন্টটা এসেছে। এবার গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই, তবে গরম শিরার মধ্যে পিঠাগুলো একটা একটা করে দিয়ে ডুবিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে পিঠা দিয়ে সাথে সাথে দুধের শিরা দিয়ে ডুবিয়ে দিতে হবে, যাতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজে। তো একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা পিঠা দিব না, 5 থেকে 6টা পিঠা দিব দুধের পরিমাণ অনুযায়ী। তবে পিঠাগুলো এমনভাবে দিতে হবে যাতে করে শিরা অনেকটা বেশি থাকে পিঠার তুলনায়। আর পিঠাগুলো 2-3 ঘন্টার মধ্যে ভিজবে, তবে খুব বেশি ভালো হয় যদি সকালে ভিজিয়ে সন্ধ্যায় খান বা সন্ধ্যায় ভিজিয়ে সকালে পিঠাগুলো খান। এতে করে পিঠার মধ্যে দুধের শিরা খুব ভালোভাবে ঢুকবে আর পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হবে। 5 থেকে 6 ঘন্টার মধ্যে পিঠাগুলো এমনি নরমালি ভিজে। তো এই তো সবগুলো পিঠা দিয়ে খুব ভালোভাবে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চাইলে আপনারা একটু ঢাকনাটা ফাঁকা করেও রাখতে পারেন, তাহলেও কোনো সমস্যা নেই। চাইলে এভাবেও রেখে দিতে পারেন। তো আমি এখন এগুলো রেখে দিচ্ছি। তারপরে 5-6 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি ফিরে আসলাম 5-6 ঘন্টা পর। আমি যেহেতু ভিডিও করব সেজন্য তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমি এই তো সার্ভ করে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন। একদম ফুলকো ফুলকো হয়েছে। এটা যখন আরও ভিজবে তখন কিন্তু আরও ফুলকো ফুলকো হবে। আর দেখুন শিরাগুলো খুবই সুন্দর হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ, পিঠাগুলো ছিদ্র জালিযুক্ত ফুলকো ফুলকো হয়েছে। আর সবগুলো পিঠার মধ্যে দুধের শিরাও যতটুকু ঢোকার ঢুকেছে। তো এটাকে রেখে দিলে আরও ফুলকো ফুলকো হবে। আর একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে। মাশাআল্লাহ। তো আশা করি এই শীতে আপনারাও এভাবে বানিয়ে খাবেন। আপনাদের জন্যই তো শেয়ার করা, যাতে করে আপনারা এই রেসিপিগুলো বাসায় ট্রাই করতে পারেন, তাই না? শীতে